আচ্ছা রাহি, রাষ্ট্রপতির অভিশংসন কিভাবে হয় রে? আপনার রাষ্ট্রপতির অভিশংসন করতে ইচ্ছা করতেছে কেন হঠাৎ করে? আমি কেন অভিশংসন করতে চাইবো? আজব, আমি তো নিউজে পড়তেছিলাম। কি পড়তেছিলেন নিজে? এই যে দেখ, এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলছে সংসদের প্রথম অধিবেশনেই নাকি রাষ্ট্রপতির অভিশংসন করতে হবে। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু রাষ্ট্রপতিকে কি প্রথম অধিবেশনে মানে অভিশংসন করা সম্ভব আদৌ? আর যদি করেও, সেটার আসলে প্রসেসটা কি? এই যে দেখেন, সংবিধানের 52 নং অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগ আসলে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা স্বাক্ষর দিয়ে একটা নোটিশ দিবে স্পিকারের কাছে। আচ্ছা, তারপর কি ওই অধিবেশনেই অভিশংসন করা হবে? না, এখানে বলা আছে যে অভিযোগ আসার 14 দিন আগে আর 30 দিন পরে পর্যন্ত এই বিষয়ে সংসদে আলোচনা করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, মানে অভিযোগ আসার পর সেটা সত্যতা যাচাই করারও তো একটা সুযোগ দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এর পরের স্টেপ কি? এরপর স্পিকার যত দ্রুত সম্ভব সংসদের অধিবেশন ডাকবেন এবং এরপরের স্টেপ হলো এই অভিযোগ যাচাই করবে সংসদের দ্বারা নিযুক্ত একটা আদালত কিংবা ট্রাইব্যুনাল, এবং সেখানে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কিংবা কোনো প্রতিনিধি পাঠানোর অধিকার থাকবে। এবং যাচাইয়ের পর সংসদের মিনিমাম 2/3 ভোটে যদি অভিযোগ যথার্থ বিবেচিত হয়, তখন সেই তারিখে, মানে যেই তারিখে প্রস্তাবটা সই করা হবে সেই তারিখেই রাষ্ট্রপতির পদ খালি হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সই নিয়ে নোটিশ দিতে হবে, তারপর অভিযোগ যাচাই বাছাই করবে, তারপর আবার সংসদের 2/3 সদস্য ভোট দিলে রাষ্ট্রপতির পদ খালি হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে তো প্রথম অধিবেশনেই অভিশংসন সম্ভব না, যেরকমটা আসলে নাহিদ ইসলাম চাচ্ছেন। আই গেস নট।